আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমাদের প্রথম ক্লাসের উপর ফলশ্রুতিতে আমরা দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের গত ক্লাসে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে পড়েছিলাম। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কী, তারপর হচ্ছে গিয়ে আমরা কাইজেন, তারপর হচ্ছে বেঞ্চমার্কিং কী, বেঞ্চমার্কিং প্রসেস, বেনিফিট অফ বেঞ্চমার্কিং, এগুলো বুঝিয়েছিলাম। আমরা লাস্টে যে স্লাইডটা পড়েছিলাম সেটা হচ্ছে বেনিফিটস অফ বেঞ্চমার্কিং। সো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লিন। আচ্ছা, আজকে একটা শর্ট ভিডিও দেবো ম্যানেজমেন্টের ডিসিশন অনুযায়ী। আমরা অতটা লং ভিডিও দিব না, শর্ট ভিডিও দিব তোমাদের জন্য। সো শুরু করছি। লিন ম্যানুফ্যাকচারিং বা লিন প্রোডাকশন বা লিন ফিলসফি যাই বলি না কেন, এটা একটা জাপানিজ ওয়ার্ড। ওকে, লিনের আন্ডারে আজকে আমরা যেটা দেখব, যদি সময় পাই, আজ লিনের আন্ডারে কয়েকটা ফিলসফি আসে। সেটা হচ্ছে কি 6 সিগমা 5S, যেটা আমি প্রথম থেকে বলে আসছিলাম। 6 সিগমা 5S এগুলো ইমপ্লিমেন্টেশন করেই ফ্যাক্টরিতে আসলে প্রোডাক্টিভিটি বাড়ানো হয়। আলটিমেট গোল হচ্ছে আমার প্রোডাক্টিভিটি বাড়ানো। সো লিন আসলে কি, লিন নিয়ে অনেক পেপার রিসার্চ ওয়ার্ক করা হয়। এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেগুলো অন্যান্য কান্ট্রিগুলোতে অলরেডি এটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। তাহলে লিন বলতে আসলে আমরা কী বুঝি একটু দেখি। লিন ইজ এ ফিলোসফি দ্যাট সিক্স টু এলিমিনেট দ্য ওয়েস্ট ইন অল এসপেক্টস অফ ফার্ম প্রোডাকশন অ্যাক্টিভিটিস। দ্যাট মিনস, এটা মনে রাখবা, লিন কেন ইমপ্লাই করা হয়। লিন এক ধরনের ফিলোসফি দ্যাট সিক্স টু এলিমিনেট দ্য ওয়েস্ট। আমার প্রোডাকশনে যে ওয়েস্টগুলো থাকে, ম্যান পাওয়ার ওয়েস্ট, মানি ওয়েস্ট, তারপর হচ্ছে কাটিংয়ের পর যে ওয়েস্ট থাকে, প্রোডাকশনের মধ্যে ডিউরিং প্রোডাকশন যে ওয়েস্ট থাকে, আফটার প্রোডাকশন যে ওয়েস্টগুলো থাকে, সব ওয়েস্ট রিডাক্ট করার জন্য যে ফিলোসফিটা ইউজ করা সেটা হচ্ছে লিন। আচ্ছা, তাহলে একটু দেখি। লিন ইজ এ ফিলোসফি দ্যাট সিক্স টু এলিমিনেট অল এসপেক্টস অফ ফার্মস প্রোডাকশন অ্যাক্টিভিটিস লাইক হিউম্যান রিলেশন, ভেন্ডর রিলেশনস, টেকনোলজি, ম্যানেজমেন্ট অফ ম্যাটেরিয়ালস, ইনভেন্টরি। এই ক্ষেত্রগুলোতে যে ওয়েস্টটা রিডাকশন করা হয় যে ফিলোসফির মাধ্যমে, সেটাকে আমরা বলি লিন। সেকেন্ডে কি লেখা আছে দেখি, সেকেন্ড প্যারায়, লিন ম্যানুফ্যাকচারিং or lean production, often simply called lean বলা হয় এটাকে, is a systematic method for the elimination of waste, যেটাকে বলা হয় মুডা। জাপানিজ ভাষায় এই এলিমিনেশন অফ ওয়েস্টটাকে বলা হয় মুডা উইদিন এ ম্যানুফ্যাকচারিং সিস্টেম। একটা ম্যানুফ্যাকচারিং সিস্টেমের মধ্যে যে ওয়েস্টগুলো রিডাকশন করা হয়, যেটাকে জাপানিজ ভাষায় বলা হয় মুডা, এই ফিলোসফিটাকে বলা হয় লিন। আচ্ছা, লিন অলসো টেকস ইনটু অ্যাকাউন্ট ওয়েস্ট ক্রিয়েটেড থ্রু ওভারবার্ডেন। ওকে, একটা প্রোডাকশন সিস্টেমে সাধারণত আমরা 7 ধরনের ওয়েস্ট দেখব, একটু পরে আমরা দেখতে পাবো। সো এক একটা ওয়েস্ট কিন্তু এক এক ধরনের হয়ে থাকে, এক একটা কারণে হয়ে থাকে। তাহলে এলিমিনেশন অফ ওয়েস্ট নর্মালি আমরা এটাকে বলি মুডা। আর এরপর আরেকটা দেখো, লিন অলসো টেকস ইনটু অ্যাকাউন্ট ওয়েস্ট ক্রিয়েটেড থ্রু ওভারবার্ডেনের কারণে যে ওয়েস্টটা হয় সেটাকে বলা হয় মুরি। এই যে ব্র্যাকেটে দেওয়া আছে মুরি। এবং ওয়েস্ট ক্রিয়েটেড থ্রু আনইভেননেস ইন ওয়ার্কলোডে যদি আনইভেননেস হয়ে থাকে, এক একজনের কাজের ভার যদি এক এক রকম হয়ে থাকে, বা কোনো দিন কম কোনো দিন বেশি যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে ওয়েস্টটা হয় সেটাকে বলা হয় মুরি। তো এটা এমসিকিউর জন্য মনে রাখবা, মুডা কাকে বলা হয়, মুরি কাকে বলা হয়, মুরা কাকে বলা হয়, এগুলো হচ্ছে জাপানিজ ওয়ার্ড। তাহলে নর্মালি এলিমিনেশন অফ ওয়েস্ট কাকে বলা হয় মুডা, ওভারবার্ডেনের কারণে যে ওয়েস্ট হয় সেটাকে বলে মুরি। আর আনইভেননেস ইন ওয়ার্কলোডে যদি আনইভেননেস মানে অসামঞ্জস্যতা দেখা দেয়, সেই ক্ষেত্রে যে ওয়েস্ট হয় সেটাকে বলা হয় মুরা। ব্র্যাকেটে দেওয়া আছে। ওকে, তো এই হচ্ছে লিনের সংজ্ঞা। অবজেক্টিভস অফ লিন ম্যানেজমেন্ট, 4টা অবজেক্টিভ আছে। প্রথমে হচ্ছে ইমপ্রুভ কোয়ালিটি। অবশ্যই এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তোমরা একটু পড়ে নেবে এখান থেকে। আমি জাস্ট অ্যাট এ গ্লেন্স বলে যাচ্ছি যে অবজেক্টিভস অফ লিন ম্যানেজমেন্ট অবজেক্টিভসগুলো কী কী। প্রথমটা হচ্ছে ইমপ্রুভড কোয়ালিটি। অবশ্যই আমি যেটা বললাম, প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা লিন ম্যানুফ্যাকচারিং করে থাকি। টু স্টে কম্পিটিটিভ ইন টুডেজ মার্কেট প্লেস, কোম্পানি মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট কাস্টমার ওয়ান্টস অ্যান্ড নিডস। কাস্টমারের নিড এবং ওয়ান্টের উপর ভিত্তি করে আমাদের যে ডিজাইন করতে হবে, যাতে করে কাস্টমার এক্সপেকটেশনটা আমরা ফুলফিল করতে পারি, কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারি। নাম্বার 2 হচ্ছে এলিমিনেট ওয়েস্ট। এটাও একটা অবজেক্টিভ, বেসিক অবজেক্টিভ অফ লিন ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, ওয়েস্ট ইজ এনি অ্যাক্টিভিটি দ্যাট কনজিউমস টাইম, রিসোর্স অর স্পেস। তাহলে আমার কোন জিনিসটা কনজিউম করবো, বাঁচাবো, সেটা হচ্ছে টাইম, রিসোর্স, স্পেস, বাট ডাজ নট অ্যাড এনি ভ্যালু টু দ্য প্রোডাক্টে কোনো ভ্যালু অ্যাড করবো না, কোনো কোয়ালিটি অ্যাড বা কোনো প্রোডাক্টে কোনো নতুনত্ব আনবো না, বাট আমরা কীটাকে বাঁচাবো, সময় বাঁচাবো, রিসোর্স বাঁচাবো, স্পেস বাঁচাবো, এলিমিনেট ওয়েস্ট করবো। ওকে, আচ্ছা, এটা একটা গেল। 3 নম্বর অবজেক্টিভ হচ্ছে রিডিউস টাইম। আমরা টাইম রিডিউস করার জন্য আমরা লিন ম্যানুফ্যাকচারিং করবো। যদি আমরা লিন ম্যানুফ্যাকচারিং ইমপ্লিমেন্ট করতে পারি, যে 5S 6 সিগমা এগুলো দিতে পারি, তাহলে আমাদের টাইম সেভ হবে। আরেকটা হচ্ছে কস্ট সেভ করা, রিডিউস টোটাল কস্ট। টু মিনিমাইজ কস্ট, এই কোম্পানি মাস্ট প্রডিউস অনলি টু কাস্টমার ডিমান্ড। কোম্পানি কাস্টমার যা চায় অনলি আমরা সেটাই আমরা
প্রোডাকশন করব, এর বেশিও করবো না কম করবো না। বেশি করলে আমাদের যেটা হবে ওভার বার্ডেন হবে, ওভার প্রোডাকশন হবে, এর ফলে আমার যেটা হবে কোম্পানির কস্ট বৃদ্ধি পাবে। যে এখানে লেখা আছে দেখো, ওভার প্রোডাকশন ইনক্রিজেস কোম্পানিজ ইনভেন্টরি কস্ট বিকজ অফ স্টোরেজ নিডস। বেশি প্রোডাকশন করতে গেলে আমার বেশি স্টোরেজ লাগবে, বেশি ইনভেন্টরি রাখতে হবে, সেজন্য আমার কস্টও বেশি হবে। ইনভেন্টরি কি মনে আছে যে পরবর্তীতে ইনভেন্টরি হচ্ছে পরবর্তীতে প্রোডাকশনের জন্য আমার যে প্রোডাক্টগুলো, যে ম্যাটেরিয়ালগুলো স্টক করে রেখে দেওয়া হয়, সো এগুলো একটা মেনটেন্যান্স খরচ লাগবে, ইলেকট্রিসিটি, ম্যান পাওয়ার, সব কিছুর একটা মেনটেন্যান্স খরচ আছে। সো এগুলো হচ্ছে ওভার প্রোডাকশন কস্ট। সো এগুলো যদি আমরা না করি সেক্ষেত্রে আমার কস্টটা কমে যাবে অনেকাংশে। ওকে, সো দিস 4 আর দ্য অবজেক্টিভস অফ লিন ম্যানেজমেন্ট। আবার বলছি, ইমপ্রুভ কোয়ালিটি, এলিমিনেট ওয়েস্ট, রিডিউস টাইম আর রিডিউস টোটাল কস্ট। আচ্ছা, এখন আমরা দেখবো প্রিন্সিপাল অফ লিন ম্যানেজমেন্ট। এটাও ইম্পর্টেন্ট। লিন ম্যানুফ্যাকচারিংয়ের প্রিন্সিপালগুলো কী কী, আসলে মেইন যে মোটোগুলো কী কী, আসলে মেইন থিমগুলো কী কী। এলিমিনেশন অফ কস্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করার জন্য লিন লাগবে, রেসপেক্ট ফর হিউম্যানিটি, লেভেলাইজড প্রোডাকশন, জাস্ট ইন টাইম প্রোডাকশন, যেটা প্রথমে বলেছিলাম আমরা জাস্ট ইন টাইম জেআইটি দেখবো, কোয়ালিটি বিল্ট ইন। এগুলো হচ্ছে আমার কি লিন ম্যানুফ্যাকচারিংয়ের প্রিন্সিপাল। পরবর্তীতে এগুলো বর্ণনা দেওয়া আছে, বাট আমরা সব দেখবো না, আমরা কয়েকটা দেখবো। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অলরেডি আমরা পড়ে ফেলছি চ্যাপ্টারের প্রথম দিকে। আমরা এখানে যা যা দেখবো সেটা দেখবো, এলিমিনেশন অফ কস্ট দেখবো, তারপর জাস্ট ইন টাইম, এই দুইটা মেনলি দেখবো। আচ্ছা, আমরা এখন চলে যাই প্রিন্সিপালস অফ লিন ম্যানুফ্যাকচারিং। প্রথমটা সেটা হচ্ছে এলিমিনেশন অফ কস্ট। প্রথমে বলেছিলাম যে কোনো ধরনের প্রোডাকশনের মধ্যে এলিমিনেশন অফ ওয়েস্টটাকে বলা হয় মুডা। ওকে, আচ্ছা, যে কোনো ধরনের প্রোডাকশনে আমরা যে ওয়েস্টটা দেখি সেটা এলিমিনেশন করতে যেই প্রসেসটা সেটাকে বলা হয় মুডা। এই যে এখানে লেখা আছে দেখো, এটা আগেও পড়েছিলাম, যেটা টয়োটা প্রোডাকশন সিস্টেম এই নামটা বের করেছে। আচ্ছা, এটাও বলেছিলাম যে কোনো একটা প্রোডাকশনে আমরা সাধারণত 7 ধরনের ওয়েস্ট পেয়ে থাকি। ওকে, যে কোনো একটা প্রোডাকশন 7 ধরনের ওয়েস্ট পায় ম্যানুফ্যাকচারিং সিস্টেমে। প্রথমটা হচ্ছে দেখো ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ওভার প্রোডাকশন, ওয়েস্ট অফ আননেসেসারি মোশন, ওয়েস্ট অফ ইনভেন্টরি, প্রোডাকশন অফ ডিফেক্ট, ওয়েস্ট অফ ওয়েটিং, ওয়েস্ট অফ ট্রান্সপোর্টেশন, ওয়েস্ট অফ ওভার প্রসেসিং। এই 7 ধরনের ওয়েস্ট যে কোনো একটা আমার প্রোডাকশনে বা ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে। লিন ম্যানুফ্যাকচারিং যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই 7টা ওয়েস্ট হয় না, এগুলো রিমুভ করা যায়। আচ্ছা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আমরা অলরেডি পড়েছি, রেসপেক্ট ফর হিউম্যানিটি লাগবে না, লেভেলাইজ প্রোডাকশন লাগবে না, জাস্ট ইন টাইম প্রোডাকশন হচ্ছে গিয়ে এটা লিন ম্যানুফ্যাকচারিং এর একটা প্রিন্সিপাল। এটা আসলে বলতে আমরা কি বুঝি, জাস্ট ইন টাইম হচ্ছে গিয়ে আমার যখন যেই পার্টসটা, যখন যেই ম্যাটেরিয়ালটা দরকার আমরা টাইমলি যাতে সেটা পাই, যার ফলে কোনো টাইম এবং আমার কস্ট ওয়েস্ট হবে না। ওকে, নষ্ট হবে না। ওকে, এখানে যে লেখা আছে দেখো, আমি দেখাচ্ছি, এই যে জাস্ট ইন টাইম, দ্য বেসিস বিহাইন্ড দিস প্রিন্সিপাল ইজ টু বিল্ড হোয়াট ইজ রিকোয়ার্ড। আমার যেটা দরকার ঠিক সেটাই আমি বানাবো, ওয়েন ইট ইজ রিকোয়ার্ড, কখন দরকার এবং ইন উইচ কোয়ান্টিটি, কতটুকু পরিমাণ দরকার। ওয়ার্কিং ইন কনজাংশন উইথ দ্য লেভেলাইজ প্রোডাকশন, দিস প্রিন্সিপাল ওয়ার্কস ওয়েল কানবান্স। এটা এক ধরনের কানবান সিস্টেম বা পুল সিস্টেম বলা হয়। ইট অ্যালাউস ফর মুভমেন্ট অ্যান্ড প্রোডাকশন অফ পার্টস অনলি ওয়েন রিকোয়ার্ড। তার মানে যখন আমার যেটা দরকার শুধুমাত্র সেটাই আমি ইউজ করব। দিস মিনস কম্পোনেন্টস আর নট ইউজ ইন প্রোডাক্ট দ্যাট ইজ নট রিকোয়ার্ড। যেটা আমার লাগবে না আননেসেসারিলি আমি এটা ইউজ করবো না। অ্যান্ড নো টাইম ইজ ওয়েস্টেড বিল্ডিং আনইউজেবল প্রোডাক্ট। দ্যাট মিনস আমার যেটা লাগবে না আননেসেসারি আমি প্রোডাক্টও ম্যানুফ্যাকচারিং করবো না। তাহলে জাস্ট ইন টাইম প্রোডাকশন হচ্ছে কি আমার যখন যেটা দরকার, যে পরিমাণে দরকার সেটাই বানাবো, যখন যে ম্যাটেরিয়ালটা দিয়ে বানানো দরকার এক্স্যাক্টলি সেই ম্যাটেরিয়ালটাই আমি ইউজ করবো। আননেসেসারি ম্যাটেরিয়াল নিব না, টাইমও ওয়েস্ট হবে না, কস্টও ওয়েস্ট হবে না। দ্যাট ইজ জাস্ট ইন টাইম প্রোডাকশন। আচ্ছা, আচ্ছা, আমরা কি কি দেখলাম তাহলে? অবজেক্টিভস অফ লিন ম্যানুফ্যাকচারিং, প্রিন্সিপাল অফ লিন ম্যানুফ্যাকচারিং, এখানে একটা আছে বেনিফিটস অফ লিন ম্যানুফ্যাকচারিং। বেনিফিটসের মধ্যে এত বর্ণনা লাগবে না, তোমরা জাস্ট পয়েন্টগুলো দেখো, এই যে বোল্ড করে কালো করে দেওয়া আছে। ইমপ্রুভ কোয়ালিটি, ইমপ্রুভ ভিজুয়াল ম্যানেজমেন্ট, ইনক্রিজড এফিসিয়েন্সি বাড়ানোর জন্য দরকার। তারপর হচ্ছে ম্যান পাওয়ার রিডাকশন। ম্যান পাওয়ার রিডাকশন বলতে কি আসলে লোকজন ছাঁটাই করা না। ম্যান পাওয়ার রিডাকশন কথাটা বলতে আসলে আমরা বুঝবো যে যেখানে যে পর্যাপ্ত পরিমাণ লোক দরকার সেখানে অতটুকু পার্সনই, ওই কয়জনই যাতে ওইখানে কাজ করে, বাকি যারা থাকবে এক্সট্রা তাদেরকে অন্য কোনো ডিপার্টমেন্টে নিয়ে আমি কাজে লাগাবো। যেমন আমার নিটিং সেকশনে, সে ফর এক্সাম্পল একটা যে কোনো একটা সেকশনে নিটিং বানাই, ওইখানে আমার হচ্ছে 15 জন দরকার বা হচ্ছে 12 জন দরকার, আমি কেন আননেসেসারি ওইখানে 20 জন দিব? ওকে, এখানে আমার ম্যান পাওয়ারের কী হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি 8 জন বা 7 জনকে অন্য কোনো, ওই 7 জন বা 8 জনকে যদি আমি অন্য কোনো ডিপার্টমেন্টে নিয়ে যাই তাহলে আমার কী হবে, এফিসিয়েন্সিও বাড়বে, আমার ম্যান পাওয়ার ওয়েস্টেজও কমে যাবে। সো এটা হচ্ছে ম্যান পাওয়ার রিডাকশন, এটা লিনের মাধ্যমে সম্ভব। ইজিয়ার টু ম্যানেজ, তারপরে পয়েন্টটা, তারপর হচ্ছে কি টোটাল কোম্পানি ইনভলভমেন্ট। লিন ম্যানুফ্যাকচারিং মাধ্যমে টোটাল কোম্পানির সবাই কাজে লাগে। ওকে, সবাই কোনো না কোনো জায়গায় কাজ করতে থাকে, এর ফলে আমার কোম্পানির এফিসিয়েন্সিও বেড়ে যায়।
প্রবলেম এলিমিনেশন, রিডিউস স্পেস, সেফার ওয়ার্ক এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্টটা সেফ হয়, এবং আরেকটা হচ্ছে ইমপ্রুভড এমপ্লয়ি মোরাল, যেটা সবচেয়ে বেশি দরকার। লিন ম্যানুফ্যাকচারিং যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে এমপ্লয়ি মোরালিটিও বেড়ে যায়, এমপ্লয়ির যে আত্মবিশ্বাস, কোম্পানির প্রতি তার যে কমিটমেন্ট, সেগুলো বেড়ে যায়, এমপ্লয়ি আরও স্পৃহা পায়, আরও উদ্দীপনা পায় কাজ সামনের দিকে কাজ করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমরা লিন পর্যন্ত দেখেছি। আমরা তাহলে আজকে যেটা বলেছিলাম শর্ট একটা ভিডিও করব, এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা যেটা আছে 5S আছে আর 6 সিগমা। আমরা আজকে লিন দেখলাম, লিনের কি অবজেক্টিভ দেখলাম, তারপর হচ্ছে গিয়ে লিনের প্রিন্সিপালস দেখলাম, তারপর হচ্ছে গিয়ে আমরা লিনের বেনিফিটস দেখলাম কিছু, তোমরা একটু পড়ে নেবা ডিটেলস। আর আরেকটা হচ্ছে গিয়ে লিনের আন্ডারে যেটা বলেছিলাম দুইটা থাকবে, সেটা হচ্ছে 5S আর 6 সিগমা। আবারও বলছি, লিন ম্যানুফ্যাকচারিং আন্ডারে থাকবে 5S এবং 6 সিগমা। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে 5S এবং 6 সিগমা বলে এই চ্যাপ্টার শেষ করে দিব। অনেক বড় চ্যাপ্টার, সো আমরা একটু একটু করে দেখি। প্রথম লেকচারটা অনেক বড় ছিল, এটা একটু শর্ট করে দিচ্ছি, সো তোমরা পড়তে থাকো। এবং আমি তোমাদেরকে ইনশাল্লাহ এটা আপলোড দিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে। অ্যাসাইনমেন্টটা হতে পারে তোমাদের কাগজে কলমে লিখে আপলোড করতে হতে পারে তোমাদের, অথবা তোমরা কম্পিউটারে সার্চ করে কম্পিউটারে টাইপ করে বা ডক ফাইল আকারে তোমরা আপলোড করতে হতে পারে। 20 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। কী করতে হবে আমি বলে দিব ডিটেলস তোমাদেরকে অ্যাসাইনমেন্টে। তো সেই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকো। নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।